হাবিবের শানে এই রকম একের পর এক কুফরি বক্তব্য দিয়ে মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে, তারা কি আসলে সত্যিকার অর্থে দিনের দায়ী হিসেবে কাজ করতেছে, না আল্লাহর হাবিবের দুশমনি করে তারা মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে? ঠিক কিনা বলেন? কথা বলেন। দেখেন না কি বলে, রাসূলকে কাওবাও বলে। কি বলে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলকে কি বলে? কাওবাও। নাউজুবিল্লাহ। রাসূলকে আরো কত যারা আল্লাহর হাবিবের শানে এই রকম একের পর এক কুফরি বক্তব্য দিয়ে মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে, তারা কি আসলে সত্যিকার অর্থে দিনের দায়ী হিসেবে কাজ করতেছে, না আল্লাহর হাবিবের দুশমনি করে তারা মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে? কথা বলেন। তারা মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করতেছে কিনা? কারণ আল্লাহর হাবিবের সম্মান মহব্বত, আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের মহব্বত আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে যারাই কথা বলবে তারা দুশমনের রাসূল, তারা বেয়াদবের রাসূল, তারা যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, যত বড়ই বড় আলেম, মাওলানা, মুফতি, ডক্টরের ডিগ্রিপ্রাপ্ত বক্তা হোক না কেন, তাদের মূল্য আমাদের কাছে একটা স্যান্ডেলের সমতুল্য মনে হয়। ঠিক কিনা বলেন? আর একটি মুচি যদি, একটি নাপিত যদি তার ভিতরে আল্লাহর হাবিবের আজমত থাকে, মহব্বত থাকে, সে আমাদের হৃদয়ের মানুষ, সে আমাদের প্রিয় মানুষ, অন্তরের মানুষ। ঠিক কিনা বলেন? কারণ সম্পর্ক হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্যই সম্পর্ক হবে। আল্লাহ এবং তার রসুলের মহব্বতের কারণেই কারোর সাথে সম্পর্ক ভাঙতে হবে। ঠিক কিনা বলেন? কারণ চার মাযহাব এই ক্ষেত্রে একমত করে ফতোয়া দিয়েছেন, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়ালা তুকবালু তাওবাতুহু। যারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বক্তব্য দিবে তাকে কাফর ঘোষণা করতে হবে। এবং শুধু তাই নয়, তাকে ওয়ায়ুকতালু মুরতাদ্দা, তাকে মুরতাদ ঘোষণা করে তার কল্লাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে কতল করতে হবে। ঠিক কিনা বলেন? এটা শুধু এটা আমার ফতোয়া না, এটা চারো মাযহাব এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন। শাফি, হানাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব এই ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করে ফতোয়া দিয়েছেন। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বক্তব্য দিবে তার কাফের ঘোষণা করে, মুরতাদ ঘোষণা করে তাকে কতল করতে হবে। শুধু তাই নয়, ওয়ালা তুকবালু তাওবাতুহু, সে যদি তওবাও করে তাহলেও তার তওবা কবুল করা হবে না, তার গর্দান উড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আমার নবী হচ্ছে তামাম বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো, যেখানেই বসবাস করো, আল্লাহর হাবিব রহমত নয় এমন কোন জায়গায় বসবাস করার সুযোগ আছে? সব জায়গার জন্য আমার নবী রহমত। আরশের জন্য, কুরসির জন্য, তারপরে আপনার দুনিয়া থেকে 7 আসমান, লা মাকাম লা জামান, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, এই तमाम বিশ্ব জগৎ সমূহের জন্য আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। একেবারে নিচু যে তাহতা সারা, একেবারে নিচ পর্যন্ত আল্লাহর হাবিব হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, সেজন্যই তো সাহাবায়ে আজমাইন আমার নবী, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ই মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তারা স্ত্রী ছেড়েছেন, সংসার ছেড়েছেন, ধন সম্পদ ত্যাগ করেছেন, মা বাপ ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন, কিন্তু আল্লাহর হাবিবের দরবার তারা ত্যাগ করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে ইবাদতের কথা আমি বললাম, ইবাদত বন্দেগী সাহাবায়ে আজমাইনরা কেমন ভাবে আল্লাহর ইবাদত করতেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে কান্না করতেছেন। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞেস করলেন, হে সাদ,
কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? কি জন্য তুমি কান্না করতেছো? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমি প্রায় 8 মাস যাবত আপনি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 8টি মাসের ভিতরে আপনার সমস্ত হুকুম আহকাম অর্থাৎ আপনার সমস্ত সুন্নতের আমি আমল করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটি সুন্নত আপনার আমি পালন করতে পারতেছি না, যার কারণে আমার ভিতরে বড় ভয় হচ্ছে, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্নত না মানার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে ঠেকিয়ে দিবেন, আমাকে হয়তো আমার আল্লাহ জান্নাত থেকে মাহরুম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি সুন্নত? একটি সুন্নত মানতে পারতেছি না, চেষ্টা করতেছি। প্রায় 8 মাস যাবত আমি মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করে বিভিন্ন জনের কাছে আমি আমার এই সুন্নত পালনের জন্য প্রস্তাব নিয়েছি। বাবার কাছে যখন প্রস্তাব দিয়েছি, ওই বাবা নিষেধ করেছেন, ওই বাবা আমার প্রস্তাবটি গ্রহণ করে নাই। কোন মেয়েকে যখন আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি, ওই মেয়েটিও আমার কাছে বিবাহ বসতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির একটি সুন্নত হচ্ছে বিবাহ করা। সুবহানাল্লাহ। আন-নিকাহু মিন সুন্নতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণের পর কালিমা পড়ে মুসলমান হওয়ার পর সমস্ত সুন্নতের আমল আমি করে যাচ্ছি, এই একটি সুন্নত বিবাহ করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি সুন্নত না মানার কারণে আমার ভিতরে বড় ভয় হচ্ছে, আমি হয়তোবা একটি সুন্নত না মানার কারণে আল্লাহ পাক